বিয়াও হয়নি, আমার স্বামী নাই, আমি কোনো মানুষের স্ত্রী হইনি, আর আমি ওয়াইবদ কোনো কাজ কোনো বেটা ছেলের সাথে আমি করিনি, কেমন করে আমার সন্তান হবে? হযরত জিবরিল আলাইহিস সালাম বলছেন, এ মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাজ মুশকিল না রে মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তোমার পেটে সন্তান হয়ে যাবে, আল্লাহ তোমার পেটে সন্তান দিবে, তুমি চিন্তা করিও না। মারিয়াম বলছেন, ওই জিবরিল ফেরেশতা আমার এই পেটে কিংবা বুকের উপরে এরকম করে একটা ফোঁক দিয়ে দিলেন, যেমনই ফোঁক দেওয়া মারিয়ামের পেটে সন্তান চলে এলো। আচ্ছা বলেন তো, এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হলো না হলো না? বলেন। কিন্তু ওই ফিলিস্তিনের মাটিতে কেউ জানছে যে মারিয়ামের পেটে সন্তান এসেছে? কোন মানুষ বিশ্বাস করবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা কাজ হয়েছে? মারিয়ামকে সব বলবে কি বলবে না যে তুই বিয়ে করিসনি, তোর বিয়ে হয়নি, আর তুই সন্তান কোন জায়গাতে পালি, মানে জেনা ব্যভিচার করে তুই সন্তান এনেছিস? বলবে না বলবে না ভাই? আপনাদের এলাকাতে এরকম ঘটনা বলে হয়ে যায়, আমরাও আপনারাও বলবো, বলবে না বলবেন না? সুবহানাল্লাহ। এবার সন্তান মারিয়ামের পেটে চলে এলো, দিন গেল মাস গেল, আস্তে 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 এবার মারিয়ামের শরীর কিন্তু ভারী হয়ে গেল। মা খালারা জানতে পারে সুবহানাল্লাহ, যখন মায়েদের পেটে সন্তান হয় মায়েদের শরীর আস্তে আস্তে ভারী হয়, যেমন যেমন সন্তান বড় হয় মায়েরা কাজ কাম করতে পারে না, মায়েরা ভালো করে চলতে পারে না, মায়েরা কাম কাজ করতে পারে না, পেশাব পায়খানার মায়েরা কত কষ্ট করে, রাতের বেলাতে মা খালাদের কিন্তু ঘুম আসে না, কত রকম কষ্ট হয়। এই মতো মারিয়ামের কষ্ট চালু হয়ে গেল, একদিন গেল, দুই দিন গেল, তিন দিন গেল, এই করতে করতে ওরে সুবহানাল্লাহ, যে দিন মারিয়ামের পেটে সন্তান বড় হয়ে গেল, 8 মাস 9 মাস হয়ে গেল, এখন মারিয়ামের পেট থেকে সন্তান হয়ে যাবে, মারিয়ামের ব্যথা চালু হয়ে গেল, মারিয়ামের দর্দে যে শুরু হয়ে গেল, সন্তান হওয়ার যেটা ব্যথা হয় ওই সন্তান মারিয়ামের পেটে চালু হয়ে গেল। এবার মারিয়াম বলছেন, আল্লাহ কি তোমার লীলা খেলা, আল্লাহ, আল্লাহ তুমি কেন আমার পেটে সন্তান দিলে, আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ যেন আমি মরে যাই, আল্লাহ কেমন করে আমার খালাকে মুখ দেখাবো, আমার মাকে কেমন করে মুখ দেখাবো, আল্লাহ গায়ের মানুষকে কেমন করে মুখ দেখাবো, আমার খালুকে কেমন করে মুখ দেখাবো, আল্লাহ গ্রামের লোকেরা বলবি এ মারিয়াম তোর ভাই তো এরকম ছিল না, তোর বাপ তো এরকম ছিল না, তোর মা তো এরকম ছিল না, মারিয়াম রে তুই এত ভালো বেটি ছেলে ছিলে, তাহলে তুই সন্তানটা কোথায় করে পালি, কেন তুই পরপুরুষের কাছে গেলি? নানা রকমের চিন্তা ভাবনা করে মারিয়াম কাঞ্চার দোয়া করছে, মাবুদ রে তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ আমাকে মত দিয়ে দাও, দুনিয়া তার বাঁচতে চাই না, আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আমি দুনিয়া থেকে চলে যাই। কিন্তু মত আল্লাহ দিবেন তাহলে তো হবে নাকি? মত আল্লাহ দিবেন তাহলে তো হবে, আল্লাহর বিনা অর্ডারে কোনো মত কোনো মানুষের হবে না। কবির দাস একটা হিন্দু কবি, যারা পড়ালেখা মানুষ স্কুলে নে পড়েছেন তারাও জানছেন যে কবির দাস একটা হিন্দু বড় কবি, উনি নিজের কবিতাতে বলছেন, যা কো রাখে সাইয়া, যা কো রাখে সাইয়া, মার সকিনা কো বালা বাকা কর সকে जो जग बैरी होय। साइया माने अल्लाह, जाको राखे साइया, अल्लाह जाके बाँचिए राखबे, मा सकिना कोई ताके केउ मारते पारबे ना, बाल्ला बांका कर सके जो जग बैरी होय। गोटा पृथिवीर मानुष यदि दुश्मन হয়ে যায় তার কিছুই করতে পারবে না, আর আল্লাহ যাকে মারবে তাকে কেউ বাঁচাতে পারবে না। খো এবারে মারিয়াম বাড়ি থেকে চলে গেলেন, আর থাকবো না আমি গ্রামে, আর আমি এই মসজিদে থাকবো না, আমি চলে যাব, নিজের জীবনটাকে আমি দিয়ে দেব, আর আমি দুনিয়াতে মুখ দেখাবো না। এবার মারিয়াম কাঁদতে 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 অনেক দূর মসজিদ থেকে বাইতুল্লাহ বলে একটা জায়গা, ওখানে চলে গেলেন। ওখানে যেমনই যাওয়া একটা খাজুরের গাছ আছে, ওই গাছটা হলো কিন্তু শুকনা গাছ, পাতা চাটা কিছু নাই, ওই গাছে মারিয়াম হিলানা দিয়ে দিলেন, হিলানা দিয়ে
কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ তুমি কি করে আল্লাহ আমার সাথে, আল্লাহ কি হবে আমার সাথে, আল্লাহ আমার লোকেরা আমার কথা মানবে না, গ্রামের লোক আমার কথা শুনবে না, আমার খালু আমার কথা বুঝবে না, আমার খালা আমার কথা মানবে না, আমার মা আমার কথা মানবে না, গ্রামের লোকেরা আমার মা বাপকে টেনে টেনে কত গাল দিবে। এই চিন্তা বাবা করতে করতে মারিয়াম বলছেন আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ আমার মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ দুনিয়াতে আমার মুখ দেখা ভালো নয়। আল্লাহর অর্ডার, মারিয়ামের পেট থেকে সন্তান হয়ে গেল। সেই সন্তানের কি নাম লেখলেন আল্লাহ? ঈসা আলাইহিস সালাম। সে কিন্তু নবী হবে। এত সুন্দর চেহারা, মনে হয় চাঁদের মতন চমকিছে, এত রূপ। মারিয়াম সন্তানটাকে দেখে কাঁদতে শুরু করেছে। এরে সন্তান, আমি তোকে কোথায় নিয়ে যাব? যখনই তোকে আমি গ্রামে নিয়ে যাব তখন তো লোক বলবে তোর বাপকে, বলবে না? বলবে কি বলবে না? তোর বাপকে আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজে বলছেন, হে মারিয়াম তুমি চিন্তা করিও না, মারিয়াম রে তুমি কাঁদিও না, তোমার পেটে জ্বালা লেগেছে, ক্ষুধা লেগেছে, তুমি না খেয়ে থাকিও না। এই শুকা খাজুরটাকে তুমি গাছটাকে হিলিয়া দাও, তোমার জন্য গাছ থেকে পাকা পাকা খাজুর পড়বে। আরে তোমার জন্য দেখো ঝর্ণা বইছে, এই ঝর্ণার পানি তুমি পান করো, আরে গাছের তুমি ফল খাও। আর তোমার কলেজার টুকরা ঈসাকে দেখে তুমি নিজের চোখটাকে ঠান্ডা করে দাও। এরকম শোকে কি মানুষের খানা সান দেবে রে ভাই? কি করবে? কোন রকম একটু পানি, এক দুটা খাজুর খেয়ে মনটা যখন শান্তি হলো, আল্লাহ বলছেন যাও তুমি গ্রামে চলে যাও, কোন জায়গাতে তোমাকে যেতে হবে না। এবার মারিয়াম বলছেন আল্লাহ যেমনই আমি গ্রাম ঢুকবো তখনই তো বলবে ছেলে দেখে যে কার ছেলে এইটা, আমি কি বলবো? কোথায় পালি মারিয়াম ছেলে, তখন আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছে, এ মারিয়াম তুমি চিন্তা করিও না রে, তুমি চিন্তা করিও না। যখন তুমি গ্রামে ঢুকবে, গ্রামের লোকেরা যখন তোমাকে বলবে তুমি সন্তান কোনটা পাইলে, কে তোমাকে সন্তান দিল, এটা সন্তান হলো কার, এই ছেলেটার বাবাকে, এরকম তোমাকে যখন প্রশ্ন করবে, মারিয়াম তুমি একটাই কথা বলবে, আজকে আমি আল্লাহর জন্য রোজা করে আছি, আমি রোজা রেখে আছি। আমাকে এটা জিজ্ঞাসা করিও না যে ছেলের বাপকে, এই ছেলেটাকে তোমরা জিজ্ঞাসা করো যে ছেলে তোর বাপকে। আমাকে জিজ্ঞাসা করিও না, এই ছেলেটাকে জিজ্ঞাসা করো তোর বাপকে। আর দ্বিতীয় কথা, আমি রোজা করে আছি, কথা বলবে তো ছেলেটার সাথে বলো আমি রোজা করে আছি, রোজার হালাতে কোনো মানুষের সাথে কথা বলবো না, কোনো মানুষের সাথে কথা বলবো না। খুব এবার ছেলেটাকে নিয়ে কত রকম ভাবা চিন্তা দিলে, কত কথা নিয়ে যেমনই গ্রামে ঢুকেছে, ঠিক যেটা ভাবা চিন্তা ওইটাই। মারিয়াম ছেলেটা কার? এ মারিয়াম তুমি কোনটা পেলে ছেলে? এই যে পাঁচজন কইতে লাগলো। তখন মারিয়াম বলছেন ইশারা করে, আমি রোজা করে আছি, আমাকে কিচ্ছু বলিও না, যা কিছু বলার আছে এই ছেলেটাকে তুমি বলো। আচ্ছা বলেন তো, এরকম ভাবে যদি ছেলেটার দিকে ইশারা করে বলে, ওই লোকগুলার মন খারাপ হবে না হবে না? হ্যাঁ, কত তুমি নেককার আছো, তোমাকে বুঝিয়ে নিয়েছি। লোকের তুমি ছেলে করিয়ে নিয়ে এসেছো, আর বাহানা দিয়ে তুমি বলছো যে ছেলেটাকে জিজ্ঞাসা করো, এই কোলের ছেলে কি কথা কইতে পারবে? যেমন এই কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে ছেলের কিন্তু মুখ ফুটে গেল। ছেলের কি হলো? মুখ ফুটে গেল। এবার ছেলে বলছেন, ও এলাকার ভাইরা, গ্রামের লোকেরা তুমি শোনো রে, আমার মারিয়াম মাকে তোমরা গাল দিও না, আমার মায়ের নাম হলো মারিয়াম, খবরদার খবরদার আমাকে আমার মাকে তোমরা গাল দিও না রে। আমার মা জানিয়া নয়, আমার মা জেনা ব্যভিচার করেনি, আমার মা কোনো পুরুষের মুখ দেখেনি, আমার মা কোনো বদকার নয়, আমার মা কোনো পাপের কাজ করেনি, গুনার কাজ নেই। আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন বিনা বাপে আমাকে জন্ম দিয়েছে রে, এই জন্য খবরদার আমার মাকে তোমরা গাল দিও না। আমার নাম আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রেখেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাকে জীবন দিয়েছেন নামাজ কায়েম করার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আর আমার মায়ের খেদমত করার আমাকে আদেশ করেছেন। খবরদার খবরদার তোমরা আমার মা মারিয়ামকে তোমরা গালি দিও না। যেমন কথাটা বলা, ছোট বাচ্চা যখন কথা কইতে লাগবে তখন মনটা ঠান্ডা হবে না হবে না? হবে। তখন থেকে ইহুদিরা বলতে লেগেছে সুবহানাল্লাহ, আর নাসারারা যে ঈসা হলো আল্লাহর বেটা।
ঈসা হলো কার বেটা? আল্লাহর বেটা। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই। তো ভাইরে, বলার উদ্দেশ্য হলো এই যে হান্না কেমন মেয়ে ছেলে ছিলেন যে নিজের বেটিকে আল্লাহর ঘরের জন্য দান করে দিয়েছেন। এবং দ্বিতীয় পয়েন্ট আমরা কি বুঝলাম, মারিয়াম কত পাক মেয়ে ছেলে ছিলেন, কত আল্লাহ